সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে। যখন পুরনো রাজনীতির শ্বাসরুদ্ধকর পরিবেশে একরাশ ক্লান্তি জমেছে জাতির বুকে, তখন দৃঢ় কণ্ঠস্বর যেন বাতাসে বইয়ে দিয়েছে পরিবর্তনের আশাবাদ। তিনি হলেন বঙ্গুর দেশের অন্তর্বর্তী সময়ের প্রধান পথ নির্দেশক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েছেন এমন এক মুহূর্তে যখন দেশ অতীতের প্রতিহিংসা আর দুর্নীতির ছায়া থেকে বেরিয়ে নতুন সম্ভাবনার দিকে এগুচ্ছে। আগামী 9 জুন 5 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। এই সফরটি হবে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ, যা একাধারে অর্থনৈতিক পুনর্গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের আঞ্চলিক সংলাপ ও অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেসব অন্ধকার পথে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই পথ বন্ধ করা এবং সেই অর্থ ফেরত আনা, এই লক্ষ্যেই ইউনূসের এই সফর। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারাও তার সফর সঙ্গী হবেন। সূত্র বলছে, মূল আলোচনা হবে পাচার হওয়া অর্থের তথ্য, তদন্ত, আইনি সহযোগিতা ও সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য। লন্ডনেই অবস্থান করছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার। চলতি বছর দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামে 3টি মামলা দায়ের করে। অন্যদিকে আল জাজিরার অনুসন্ধানে দেখা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 50 কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয়ে লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে বিলাসবহুল সম্পত্তি কিনেছেন, অথচ আয়কর রিটার্নে এসব সম্পদের কোনো উল্লেখ নেই। এইসব অর্থ ফেরত আনার জন্যই ডক্টর ইউনূসের সফর রাজনৈতিক ও নৈতিক দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সহায়তায় প্রধান আন্তর্জাতিক অংশীদার, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে USAID সহায়তা হ্রাস পাওয়ার পর রোহিঙ্গা অর্থায়নে বড় ঘাটতি তৈরি হয়েছে। ইউনূসের এই সফরে যুক্তরাজ্যকে রোহিঙ্গাদের জন্য নতুন করে অর্থায়নে রাজি করানোর প্রচেষ্টা থাকবে বলে আলোচনা চলছে কূটনৈতিক মহলে। অন্তর্বর্তী সময়ের এই শান্ত নেতৃত্ব যেন সময়ের দাবিকেই বাস্তবে রূপ দিয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন অর্থনৈতিক ন্যায় বিচার, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও গণতান্ত্রিক পুনর্গঠনের নতুন সূর্যোদয়ের প্রত্যাশা দেখা দিচ্ছে, তখন এই যুক্তরাজ্য সফর একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।